গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে মুখটা একটু ফ্রেশ লাগছে না, চুল দাড়ি কালকে কাটলাম, কালকে কেটে এসেছিলাম পার্লার থেকে গিয়ে। যার থেকে কাটি সার থেকে কেটেছি, দেখা হয়েছিল অন্যান্য দিন মনে হয় থাকে না, কালকে না ফোন করেই চলে গেছিলাম। আজকে রোববার, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে এখন বাজে 8:30। আজকে যেহেতু 8:30 থেকে কেন শুরু করলাম, এই জন্য আজকে সানডে, আর আজ 8টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তারপরে চলে আসলাম। আর সকালে খিদে পেয়ে গেছে, সকালে খিদে পেয়ে গেছে তোমার দিদিভাই আমার দুজনেরই। আজকে ইচ্ছা আছে, যেহেতু রোববার। আমি আগের দিন বলেছিলাম যে পাউরুটি জিলাপি খাবো, বাট আজকে সকালে আবার মুড হলো যে পেটাই পরোটা খাবো। পেটাই পরোটা আমার দুজনেরই ফেভারিট, পাউরুটি জিলাপিও দুজনেরই ফেভারিট। বাট দুটোর মধ্যে যে কোনো একটা ডিসাইড করলাম যে পেটাই পরোটাটাই খাবো, পাউরুটি জিলাপি খাবো না, কারণ সকাল সকাল মিষ্টি খাওয়াটা ঠিক হবে না। বাট এই তোমার পেটাই পরোটা যদি বা ময়দার জিনিস, তো আজকে ইচ্ছা করলো খাই। তো আজকে সকাল থেকে এখান থেকে শুরু করলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে তোমাদের। পরোটা আমাদের বাড়ির কাছেই, হাতিয়ারায়। এই সাইডটা হচ্ছে বাস স্ট্যান্ড, এই সাইড হচ্ছে ঘুনি, আর মিডিলে হচ্ছে পেটাই পরোটার দোকান। এই যে এটা কি পেটাই পরোটা। ছিঁড়িয়ে না, এখন তো কি যেন বলে, ক্যালানি পরোটা বলে না। ও মা গো বাবা গো বলেছে, কি বলে, একটা লোক বিক্রি করছে কলকাতাতে, দেখছিলাম, মানে ভিডিওতে দেখেছিলাম, বলছে ক্যালানি পরোটা। কোন লেভেলে যখন যেটা পারে সেটা নিয়ে ভাইরাল করতে শুরু করে দেয়। আর একবার যদি মানে যেহেতু পিঠায়, তাই জন্য যদি একবারটা যেটাকে ভাইরাল করবে তো শেষ। এমনি তো আমাদের কলকাতা তো বিরিয়ানি জিনিস, আর ইয়ে আমাদের কলকাতা এমনিতে বিরিয়ানি জিনিস, এটা কি বললে, মানে বিরিয়ানি ফেমাস। হ্যাঁ, কলকাতাতে এখন বেঁচে রয়েছে বিরিয়ানির জন্য মনে হচ্ছে। যা সব ইউটিউবারে যা দেখি, ব্লগে যা দেখাচ্ছে, আর 5 বছর পর হোটেলে গেলে শুধু একটা জিনিস পাবে, সেটা বিরিয়ানি, আর কিছু পাওয়া যাবে না। আর ওই চিকেন চাপ, বিরিয়ানি চিকেন চাপ, বিকেলের বিরিয়ানি, কেউ বলছে ঝরে যাচ্ছে, কেউ বলছে নড়ে যাচ্ছে, এরকম করছে, ঝরে যাচ্ছে, ঝরে যাচ্ছে, ঝরে যাচ্ছে, খুলে পড়ছে। হাসি পাই দেখলে এগুলো আমার, আর সব তুলছেও তেমনি। এই আমি এরকম বলবো, ঝরে যাচ্ছে না, এই খুলে যাচ্ছে, দেখো সব পড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। আমরা পরোটা বেচতে যাবো, হ্যাঁ, আমি মেরে পরোটাগুলোকে এরকম মারবো, আর আমি মেরে পরোটাগুলো তৈরি করা, তুই বলবি এই পড়ে যাচ্ছে দাদা, পড়ে যাচ্ছে। কারোর দোকানে পড়ে যাবে, আমার দোকানে পরোটা পড়ে যাবে, ব্যাস ইউটিউবে সব ভাইরাল। এখানে বাবা মিছিল বেরিয়েছে, দেখো মিছিল, দেখো সব মিছিল বেরিয়েছে, দেখতে পাচ্ছ, সামনে ভোট, আমার তো কালকে OMG, এটা কি, ও বাবা মিছিল দেখো, লম্বা টোটো, তো মনে হয় 200 পিস টোটো আছে, দেখো ওই দেখো টোটো, দেখো ও ভগবান, সেই 200 পিস টোটো প্রায় এখান থেকে স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছ, এখান থেকে স্টার্ট হয়েছে, এই বাবা তোমার দাদাভাই এই ভিড়ের মধ্যে বেরোলো, এইখান থেকে শুরু হয়েছে, ওই তোমার দাদাভাই হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, ওই দেখো তোমার দাদাভাই, এই দেখো তোমার দাদাভাই হেঁটে যাচ্ছে মিছিলের ভয়তে, আর গাড়িটাই বের করেনি। বাপ রে ভাই, কে রে ভাই, তো এই গরমকালে না বেলফুল প্রচুর ফোটে, দেখো গাছ ভর্তি আমার কুড়ি একেবারে, দেখতে পাচ্ছ প্রচুর। এই গরমকালটা এই গাছটাতে যে কত ফুল দেয়, জবা গাছে ফুল এসছে। চলো, কারণ বিশেষে আমি এসেছিলাম ইয়ামাহা শোরুমে, আমার গাড়ির যে তেলের ট্যাঙ্কটা আছে, ওপরে যে লকটা সিস্টেমটা আছে, সাইডটা ভেঙে গেছিলো, তো ওই জন্য ইয়ামাহা শোরুমে আসলাম। বাট ব্যাড লাক, পেলাম না। কোনটা জিনিসটা ভেঙে গেছে তোমাকে দেখাই, এই যে এই পয়েন্টটা ভেঙে গেছে, এটা ফেটে গেছে, তো এই যে এটা ফেটে গেছিলো, তো ফেটে গেছে অলরেডি,
এবার সমস্যাটা হচ্ছে এখানেই যে বৃষ্টি হলে বৃষ্টির জলটা হয়তো ঢুকতে পারে, যদি বৃষ্টি হয় তার আগে আমাকে গাড়িটা কভার দিতে হবে, তা না হলে হবে না। তো কী করবো, জগৎপুরে গেছিলাম, জগৎপুরেও পাইনি। আর আমাদের কলেজ মোড়ে কেষ্টপুরে এখানে ইয়ামাহা শোরুমে আসলাম, এই যে ইয়ামাহা শোরুমে আসলাম, তো সেখানে ওরা বললো যে নেই, একমাত্র ওয়েলিংটনে যেতে হবে, ওয়েলিংটনে গেলেই তাহলে আমি পাবো। জানি না কবে যেতে পারবো, তবে দেখি চেষ্টা করছি যাওয়ার জন্য, যদি পেয়ে যায় তো খুব ভালো কথা। আর এদিকে হচ্ছে হিরো শোরুম, আর এটা হচ্ছে বাজাজের, ওই যে বাজাজের, আর এটা হচ্ছে হিরো শোরুম। এখানে আগে পলিউশন হতো, বাট এখন আর হয় না। তো চলো বাইরের দিকে যাই। এক্সট্রিম লেভেলের গরম, এক্সট্রিম। তো আমি এক হাতে ফোন ধরে চালাচ্ছি, সবাই দেখছে ওই যে কী ব্যাপার, কী করছে। ভাগ্যিস টুপিটা সানগ্লাসটা পরে এসেছিলাম, তাকাতে পারছি, তা নাহলে তাকাতেই পারতাম না। রাস্তার অবস্থা দেখো একবার। উঠে সব একটু পুজো দিয়েছি, চান করে উঠে পুজো দিয়েছি, তারপর দেখছি এই অবস্থা, আওয়াজ, তারপর দৌড়ে গেলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রান্নাঘরে রান্না করতে সকালে ব্রেকফাস্ট দেখতেই পেলে কি করলো, আর আমি খাইনি, এনেছিল আমার জন্য, আমি টেস্ট করেছি জাস্ট, আমি খাইনি সকালবেলা ব্রেকফাস্টটা, কেন আমি ওই ময়দার জিনিস খাবো না বলে খাইনি। তোমার দাদাভাই খেলো, তো আমি ছাতু খেয়েছিলাম, ছাতু টাতু খাওয়ার পর আর কিছু খাইনি, চিয়া সিড তো সকালেই ছিল। তো এখন চলে না রান্নাঘরে, কেন খিদে পেয়ে গেছে, আমাকে তো খেতে হবে, তোমার দাদাভাই বেলায় খেলেও আমাকে তাড়াতাড়ি খেতে হবে, তার জন্য ভাবলাম রান্নাটা বসাই। কী রান্না করছি সেটা আগে বলি। এই দেখো, আদা রসুন পেঁয়াজ একটু পেস্ট, একটু বেশি করে একটু আলু রেখেছি, পেঁয়াজ লঙ্কা, চাল ধুয়ে এর মধ্যে রেখে দিয়েছি। আর এই দেখো রান্না, সেদিনকে তোমাদের দাদাভাই গিলে মেটে যে এনেছিল, রোল বানিয়েছিলাম, তার থেকে এইটা রয়েছে, এটা দিয়ে আমরা এখন গিলে মেটে কষা। এখানে কিন্তু 1 কেজি গিলে মেটে, কিন্তু দেখো গলা নেই, গিলে আছে, গিলে মেটে এগুলো আছে, কোনো গলা ফলা কিছু নেই। আর যার জন্য এই যে ধুয়ে টুয়ে জল ঝরিয়ে এরকম রেখে দিয়েছি। 1 কেজি কেউ বলবে এটা, বলো? চলো রান্নাটা করে নিই, হাতটা ধুয়ে নিই, সব রেডি আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট গ্যাসটা জ্বালিয়ে এগুলো বসাবো। আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আজকেও কিন্তু আমি সরষের তেলে রান্না করছি, মাঝে মধ্যে একটু স্পাইসি খাবার রান্না করতে ইচ্ছা করলে পরে মানে এই সরষের তেলেই করছি 2 দিন ধরে, বাট আজকে অনেক দিন পর আবার করলাম। সেদিনকে মাছের ঝোলটা করেছিলাম, আজকে ভাবলাম একটুখানি সরষের তেলে করি গিলে মেটে কষাটা, যেহেতু মশলাটা কম দেবো তো একটুখানি ভাবলাম যে করা যেতেই পারে। তো চলো আমি না আগে আলুগুলোকে তুলে নিই, আলুগুলো বেশ ভালো ফ্রাই হয়ে গেছে, আলুগুলোকে ফ্রাই করে তুলে নিচ্ছি এটার মধ্যে। তারপর আমি কিন্তু এই মশলাটা কষালাম, এই যে মশলা কষানো হয়ে গেছে। এইবার রয়েছে এখানে গিলে মেটেটা, এই যে কাঁচা লঙ্কা সমেত জল ঝরানো আছে, দিয়ে দেবো। আচ্ছা, আজকে আর একটু ফ্রাই করে নিই, আলাদা করে গিলেগুলোকে ফ্রাই করার টাইম পাইনি বলে আজকে একসাথে কষিয়ে নিচ্ছি। অন্যদিন আমি ফ্রাই করে নিই গিলেগুলো শুধু, আর গলাগুলো ফ্রাই করে নিই, তো আজকে এমনি কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ একদম লাইট করছি, কোনো লঙ্কার গুঁড়ো পুরো কিচ্ছু না, গোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে, ওই জন্য সরষের তেলটা দিয়ে ইউজ করলাম। তলায় লেগে যাচ্ছে, দেখেছো? তেল কম দিলে না একটা সমস্যা কী বলো তো, তলায় লেগে যায়। দেখো এই দেখো, তেল কম বলে দেখো তলায় লেগে যাচ্ছে, এই দেখো, এই দেখো লেগে যাচ্ছে, দেখেছো? দেখো পুরো তলায় লেগে যাচ্ছে, এই একটা সমস্যা। ননস্টিক হলে কি এই সমস্যা হয় না, তেল কম দিলে কড়াই লাগে না, কিন্তু এই যে সব কড়াই লেগে যাচ্ছে, আর কড়াই লেগে যাওয়া মানে বিপদ, বারবার নাড়তে হবে, মাঝে মধ্যে এসে নাড়তে হবে। তো চলো, যেহেতু কড়াই লেগে যাচ্ছে 2 হাতে ধরে আমাকে করতে হবে, কড়া ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আমি তোমার সাথে পরে শেয়ার করছি। হ্যাঁ, আরে আমার বাড়ির সামনেই পড়লো, যার জন্য এটা নিয়ে আসলাম, কিনে নিয়ে আসলাম। এই যে এটা নিয়ে আসলাম কিনে, এখানে লাগিয়ে দেবে, এগিয়ে আসছে কেন? এটা লাগানো কমপ্লিট হয়ে গেল, কারণ গাড়ির সামনে ব্রেক পিছনে ব্রেক সবসময় ঠিক রাখা উচিত, কখন কোন সময় কী হয় তার নেই ঠিক, বাট জীবনের চলার পথে সবসময় সব কিছু ঠিক রাখতেই হবে। তো চলো গাড়িটা আবার গ্যারেজে ঢুকিয়ে দিই। আমরা পড়লো টাক করে গাড়ি ভেঙে গেল। এটা কিসের হয়, লোহার নাকি এগুলো? না, চিনে গাড়ি। হ্যাঁ চিনে গাড়ি, চিনার না? আর যেটা এখন লাগাচ্ছে সেটা কি প্লাস্টিকের? ওটা একই?
সবসময় ভিডিও বানাই কর, হ্যাঁ সবসময় ভিডিও বানাও। সবসময় ভিডিও বানাই কেন? ভালো হলো, বাট এই সাইডটা পুরনো, এই সাইডটা নতুন হয়ে গেল। আমি তো ভেবেছিলাম যে সেদিনকে যখন এটা চেঞ্জ হয়েছে এটা তো পুরোটা নতুন হবে, তাও দেখলাম যে না, নতুন না। কালকে বেরোনোর আছে ওই জন্য এটা লাগিয়ে নিলাম, নাহলে রিস্ক হয়ে যাচ্ছিলো এটা পুরো ভেঙে। রাস্তায় সবসময় গাড়ি ঘোড়া ঠিকঠাক রাখতে হয়। অনেক দেরি হয়ে গেলো, এখন মানে 2:30 বাজে। আর সাদের অনেক কাজ করতে হয়েছে, রোববার। তা স্নান টান করিনি, স্নান টান করে খেয়ে দিয়ে এই স্নান করে পুজো দেবো, পুজো দেওয়া হয়নি আজকে। ওই বাজে এসলাম, মাকে দাঁড় করলাম, দাঁড় করিয়ে গাড়ি তেল ভরলাম, গাড়ি ঠিক করলাম, আবার গাড়ি ঠিক করতে হলো, যেটা ভেঙে গেলো বলে হঠাৎই। তেলের জায়গাটা তো তোমাদেরকে দেখালাম কী হয়েছিল। তো আর অনেক দেরি হয়ে গেছে, আজ যা গরম, সেই লেভেলে গরম। আর বেশিক্ষণ কথা বলবো না, স্নান টান করে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আসছি। সো গাইজ বুঝতেই পারছো আজকে সানডে সকালটা কিন্তু তোমাদের দাদাভাই চলে গেল গাড়ির শোরুম, গাড়ি গাড়িটা নিয়ে এদিক ওদিক, মানে আজকে সারা গাড়িটাকে সার্ভিসিং করাচ্ছে, এই করাচ্ছে, গাড়ির এটা খারাপ হচ্ছে, ওটা খারাপ হচ্ছে, মানে বলতে পারো সানডে সকালটা পুরো তোমাদের দাদাভাইয়ের কিন্তু গাড়িটা নিয়েই কেটে গেছে। তারপর বিকেলবেলা আমাকে নিয়ে নাকি বেরোবে, দেখা যাক কী হয় না হয়। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু প্লিজ ভুলো না তোমরা। আমার সঙ্গে যদি বৃষ্টিতে ভিজে যায়, যদি গাড়ি চালাই বৃষ্টিতে, জল বিরোধী বলে এখানে বেরোনো 5 করার জায়গা আছে তো, ও সব বেড়ে থাকে 5টা। বিকেলটা দেখেছো কি সুন্দর, দারুণ লাগে না? তো তোমার দিদিভাইকে এই ড্রেসটা দিলাম, আর এখন আমি নিয়ে যাচ্ছি পার্লারে, কারণ কালকে তো ভোট আছে। তো ভোটের জন্য যেমন সুন্দর ড্রেস কিনেছে, আবার সব সেজে গুজে যাচ্ছে। ভোট দিতে গেলে ভাই কে সেজে গুজে নতুন ড্রেস পরে যায়? নিজে খেতে দিয়েছে, দেখ বাটি করে কিছু নতুন ড্রেস কিনে দিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। বলেছি বাবা, বলেছি আমি আগেরবার আর বলেছি, কি একটাই তো জানাই? মাত্র বউ আমার, ওই জন্য নতুন নতুন ড্রেস সবার কিনে একটা দিচ্ছে। মাত্র বউ হয়, কারণ তোমার তো ওরকম। ড্রেস কিনে দিলাম, সেটা দেখেছিস? এই যে সবে এলো, আমি ও। বেরালাম তখন দিয়ে ও, একটা খালি হয়ে গেল, দেখ 50 টাকা পরে। হুম ওইদিকে যে 1 টাকা আছে, ওটা দেখানো যাবে না। হ্যাঁ। এই দেখ, প্লেটটাকে দাঁড়ানো ভালো লাগে, এদিকে বলে তো বলো এখন তুমি কোথায় যাচ্ছিস? এখন যাবো পার্লারে, লাইট বন্ধ কর, ভালো লাগে না। এখন যাবো আমি পার্লারে, আর তোমার দাদাভাই আর একটা ড্রেস দিয়েছে, ড্রেস আমাকে সারপ্রাইজ ড্রেস খালি কিনছে, কিনে আমাকে দিচ্ছে, আর পয়সাগুলো নষ্ট করছে। এতগুলো আমার জামা আলমারিতে রাখার জায়গা নেই, শুধু জামাগুলো নষ্ট কিনছে। করা কি আছে? নিজের বউকে গিফট দেওয়া, সারপ্রাইজ দেওয়া, এটা কি নষ্ট বলে? জামা তো আছে, জামা যদি না থাকতো আলাদা ব্যাপার, এতগুলো কি জামা হয়েছে? থাকার পরেও জামা কিনে যাচ্ছে। কি হচ্ছে মানে পকেট পাকা হচ্ছে, তোর পাকা হচ্ছে, আমার হচ্ছে না। তাই হ্যাঁ। আমি তো চাই যে দিতে। আর তুই দিতে চাইলে কি হবে, পকেটে যে ফাঁকা যাচ্ছে, বুঝতে পারছিস না? ওটা কোনো ব্যাপার না, মা লক্ষ্মীর জন্য পকেট ফাঁকা লাগে? ও মাথাটা ঘুরছে, দাদা একটা চেয়ার দেখে ঘরের বউ তো লক্ষ্মী হয়। মাথাটা ঘুরছে। ওই 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 জায়গায় সিঁড়ি আছে, ওই সিঁড়িতে বসে পড়। চল, জামা 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 না বলে করে শুধু সারপ্রাইজ করে অনেকগুলো জামা করে, একটা কেনা হলো, একটা কেনা হলো, আবার বলছে এটা কি ভালো তো, বউরা চাই যে বড়রা সারপ্রাইজ দিক। বউরা চায়, আর আমার একটা বউ বলছে সারপ্রাইজ না দিক, আমি কি চাই, অবস্থা? কিন্তু আমার অত চাই না। আমি ওরকম বউ না যে আমার অনেক 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 চাই। এক শাড়ি দেখালো যে আমাকে, কই এই বিকেল হয়ে গেছে তো, তবুও দেখাবে কেন? আমি বেরোবার সময় এক শাড়ি দেখ, বন্ধ কর না। এ আমার কেমন বউ যে গিফট দিলে রেগে যায়, মানুষ সারপ্রাইজ দিলে, মানে হাজব্যান্ড সব প্রত্যেকটা বউ চাই যে হাজব্যান্ডরা সারপ্রাইজ দিক, গিফট দিক, কিন্তু একে দেখো এ চায় না। আমিও চাই, কিন্তু এত গিফট দেওয়া দরকার কি আছে? কত গিফট? এই যে 3টে জামা হলো, বন্ধুরা তো এইটা দেখেছে, আরো যে দুটো দিচ্ছে সেটা দেখায়নি। একটা তো পড়া হয়ে গেছে, বাসি হয়ে গেছে, ওটা দেখাবো না। আর একটা আজকে এই মাত্র এসছে, ওটাও সারপ্রাইজ দিয়েছে। একটা মানুষের কত সারপ্রাইজ লাগে। অনেক দে surprise হিরে কিনে লাগে। দে, হিরে নেকলেস কিনে দে আমাকে একটা। হিরে হ্যাঁ হিরে কিনলে তাহলে আমাকে এর মতো উড়ে উড়ে যেতে হবে, হয়ে গেল। চল না, ধরে চলে গেলাম। আমি জামা, আমার লুকটা কেমন লাগছে? আমার জুতোটা ভালো লাগছে এর সাথে? হ্যাঁ, সবাই বন্ধুরাই বললো কেমন আমার লাগছে, জুতোটা ভালো লাগছে এর সাথে? দারুণ যাচ্ছে। দেখছে না? চল বাই বাই, চলে গেলাম। কত করে প্লেট দিল? 70 টাকা পিস আছে, 80 টাকা আছে, 60 টাকা আছে, 50 আর এই গ্লাসগুলো ওই যে 60 টাকা পিস। আচ্ছা এই দুটো কি সাইজ এক? এই দুটো ছোট বড় মনে হচ্ছে না? টাকা নিচে করে আছে তো। আর এইগুলো? আর এইগুলো? এটা 80 টাকা পিস, এই আছে 60 টাকা পিস। আর এটা 60 টাকা পিস। 60 টাকা পিস।
ওরে বাবা রে, যেই না গান শুনেছি সঙ্গে সঙ্গে আমি আগে কপিরাইটের ভয়তে আমি মিউট করে দিয়েছি আর তোমাদের সাথে ভয়েসে কথা বলছি। কিন্তু এই মেলাতে কি ভালো ভালো সুন্দর পুরনো গান চলছে, শুনেও বেশ শান্তি লাগছে। কাজ যদি এই ভিডিওতে দিতে পারতাম, ভিডিওটা কত না সুন্দর হতো বলো। তো যাই হোক, এদিকে তো মেলায় ঢুকলে মেয়ে মানুষের সব দিকে নজর থাকে, বাট আমি খুব বেশি নজর দিই না। কারণ আমি কেন কিনছি না, আমার বর যখনই এদিক ওদিক বেরোয় কিছু না কিছু আমার জন্য কানের চুড়ি, টিপের পাতা, এই সেই কিনতেই থাকে। তো আমি আর মেলায় গিয়ে খরচা করার দরকার ভাবলাম আর দরকার নেই, কেন আমিও কিনবো। আমার বড় মাঝে মধ্যে ভালো মন্দ দেখলে আমার জন্য নিয়ে চলে আসবে। তো না বাপু আর কিনলাম না, এখানে চলে এলাম আমি আমার সংসারে কাঁচের জিনিসের প্রতি। আমার বড় মশাই কিন্তু বাড়ির বাইরে বেরালে আমার জন্য জিনিস আনে, জামা কাপড়, ক্লিপ। সে তার বইয়ের জন্য জিনিস কিনতে পারে, কিন্তু সংসারের জন্য গুছিয়ে জিনিস কিনতে পারে না। তাই ভাবলাম সেই দায়িত্বটা আমি নিজের হাতে তুলে নিলাম। তাই 2-3টে গ্লাস কিনবো, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো সাইজ নেই না, একটু এক সাইজ বড়। কত বলছে এটা? 50। অনেক ছোটো এটা, কোনো ছোটো কিছু খাওয়ার জন্য 50 করে। 60 টাকা তো 50। ওটা 160 বললাম, আমি শুনে অবাক। এটা 50, এটা 60। আমার মতে কি এইগুলো না নিয়ে আমরা বরঞ্চ গ্লাস কটা নিই বল, এই গ্লাস কটা নিই বল। হ্যাঁ, 4টে নিই, 4টে নিই। কিছু আসে ঠাসে দাম লাগে না যেগুলো আসলো? দাদা ফ্রেশ 3টে। টাকা গ্লাস। বাট এই বিয়ার খাবার গ্লাসটা বেশি দাম বলে ফেললো। আচ্ছা এটা 3টে থাকবে না? 150। এদিকে সব মেলা মেলা। একটা নিয়েছি, একটা এগুলো দেখা। তো মেলায় এসেছি গোপুসোনার জন্য কিছু নেব না তাই কখনো হয়। তো এখান থেকে গোপুসোনার জন্য একদম সুন্দর একটা জেলির প্যাকেট নিলাম আর একটা সুন্দর লজেন্স নিলাম। তো এই দুটো গিয়ে গোপুসোনাকে দেবো। তো যেহেতু মেলায় এসেছি গোপুর জন্য তো কিছু নিতে হবে, কী নেবো ভাবলাম, তো এই দুটোই নিয়ে যাই। বাড়িতে এসে একটু ফ্রেশ হবো, এখন চুলটাকে খুলে আজরাবো, মুখ হাত পা ধোবো। মেলা গেছিলাম, মেলা থেকে একটু ঘুরে কিচ্ছু খাইনি, গরমে ঘেমে চপচপে। যদিও ফাঁকা ছিল কিন্তু মোটেও আমার ভালো লাগছিল না। আমার গলার অবস্থা দেখো, ওইটুকুনি টাইমের মধ্যে গলার কি অবস্থা হয়ে গেছে আরও। আর গপুর জন্য দুটো সত্য নজেন্স, যেটা নজেন্স খাচ্ছে দেখো। কাকুর জন্য এই দেখো, সোনাবাবুর জন্য দেখতে পাচ্ছ অজেন, একটা লজেন আর একটা জেলি, এই দুটো আমার সোনাবাবুর জন্য এনে দিয়েছি। ছোট্ট বেবি খাচ্ছে এখন বসে বসে, খেয়ে নাও। আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো, আবার কালকে সকালবেলা বেরোবো। কালকে সকালে আছে ভোট, বাপরে বাপ বহুত কষ্ট হচ্ছে। এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। জানি না কি ব্লগ বানালাম এডিট করবো যখন তখন বুঝতে পারবো।
শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে গরমেতে, আজকে অনেকটা বেশি গরম পড়েছে। তোমার দাদাভাই রাতের বেলা এখন গেল, এখন 7:30 বাজে, এখন গেল ও বাড়িতে। আমার শাশুড়ি রাতের বেলা গরম লেগেছে, চান করবে, সে দৌড়ালো ছেলে এখন চান করাতে, তো ও চান করিয়ে আসবে। আমি ততক্ষণ ছাদেই থাকবো। তো একটু মালাই কুলফি আইসক্রিম আনতে বলেছি, ভালো লাগছে না, মালাই পেস্তা বা কুলফি যা থাকবে সেটাতে আনবে, এনে একটু আইসক্রিম খাবো, গোপুসোনা খাচ্ছে খা। তারপর আমি একটু গা হাত পা ধুয়েই চুলটাকে টঙে তুলি। আর কালকে ভোর 4টে থেকে ব্লগ স্টার্ট করবো। কাল ভোর 4টের সময় আমি যাব ভোট দিতে, ভোট সেই বারাসাত দত্তপুকুর যাবো, বুঝেছো? তো ভোরবেলা উঠতে হবে। তো এখনকার মতন এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না। টাটা, গুড নাইট। যদি কিছু থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, না থাকলে এখানেই গুড নাইট।